আমাদের দেশের রানী তিনি, তার সঙ্গে সবাই হাত মেলাতে পারে? স্বামীজি বললেন, একদম ঠিক বলেছেন, আপনার দেশে একটি রানী, কিন্তু আমাদের দেশে সমস্ত নারীরাই আমাদের রানী, কারণ আমাদের দেশের নারীরা একটা শক্তি। নমস্কার বন্ধুরা, আজকে জাতীয় যুব দিবস। আজ এই জাতীয় যুব দিবস আমরা বিভিন্ন সময় বিভিন্ন দিকে পালন করে থাকি, কিন্তু এই জাতীয় যুব দিবস যে মানুষটিকে ঘিরে তৈরি হয়েছে সেই মানুষটি সম্পর্কে আজকে কিছু অজানা তথ্য জানব গল্পের আকার। সময়টা ছিল 1863-র 12ই জানুয়ারি। উত্তর কলকাতার সিমলা অঞ্চলে এক বীর বাঘের জন্ম হলো। যাই হোক, এটা তো আমরা সবাই জানি। এবার আসুন কিছু গল্প জেনে নিই তার সম্পর্কে, যেগুলো সত্যি সত্যি ভীষণ অজানা। সময়টা 1884। স্বামী বিবেকানন্দ সদ্য পিতৃহারা হয়েছেন। তখন তিনি স্বামী বিবেকানন্দ নন, তখন তিনি নরেন্দ্রনাথ দত্ত। তো এই নরেন্দ্রনাথ তখন বাড়িতে মা ভাইদের মুখে অন্ন জোগাবার জন্য ব্যর্থ বলা যেতে পারে। তিনি ভীষণ চিন্তিত, পরিশ্রান্ত, কিভাবে দুটো রোজগার করে তিনি পরিবারের মুখে হাসি ফোটাবেন, তাদের মুখে অন্ন জোগাড় করে দেবেন। তাই অধিকাংশ দিনই স্বামীজি তার বাড়িতে তার মাকে বলতেন, আজ আমার নেমন্তন্ন আছে, যাতে বাড়ির খাবারটুকু একটু ভাগ কম না পড়ে। সেই সময় তিনি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্কুলে চাকরি পেলেন শিক্ষক হিসেবে, কিন্তু তার শিক্ষাদানের যে দক্ষতা বা তার শিক্ষাদানের যে পদ্ধতি সেটা একটু ভিন্ন ছিল। তাই সেটা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো স্কুলে থাকতেন না, থাকতেন তার জামাতা। তাই তার জামাতা সূর্যকান্ত ভুলভাবে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে নালিশ জানালেন স্বামী বিবেকানন্দ সম্পর্কে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওই জামাতার কথা মতো স্বামীজিকে তাড়িয়ে দিলেন স্কুল থেকে, তার চাকরিটি চলে গেল। অবশ্য সেটা ভালোই হয়েছিল বলা যেতে পারে, কারণ তিনি যদি তখন স্কুলে চাকরি করতেন মাস্টারের, তাহলে কিন্তু আজকের ভারতবর্ষে হয়তো আমরা সেই স্বামীজিকে পেতাম না। আজকের ভারতবর্ষ হয়তো এই জাতীয় যুব দিবস পালন করতে পারতো না। তাই যা হয় ঈশ্বর ভালোর জন্যই করেন। দ্বিতীয় আরেকটি গল্প। গোটা আমেরিকা শহর জুড়ে তখন স্বামীজিকে সবাই ধন্য ধন্য করছেন। তখন এক বিদেশি সাংবাদিক এসে বললেন, আচ্ছা স্বামীজি, আপনাদের ভারতীয় মেয়েরা সবসময় নিজেদেরকে কাপড়ে আবৃত করে রাখেন কেন? আপনাদের মেয়েদের শারীরিক গঠন কি খুব একটা ভালো নয়? তারা নিজেদেরকে আবৃত করে রাখেন কেন? তখন স্বামীজি একটু না রেগে গিয়ে মুচকি হেসে তাকে উত্তর দিলেন যে, দেখুন ইংরেজ, আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন করি আমি, বরং আপনি আগে সেটার উত্তর দিন। বলে, বলুন। বলে, আপনার বাড়িতে আপনার যে হিরে জহরত সোনা দানা এগুলো আপনারা কোথায় রাখেন? বলছে, আলমারিতে, লকারে। আর আপনার বাড়িতে যখন আপনি বাজার করে আনেন আলু, পটল, সবজি, এগুলো কোথায় রাখেন? বললো, এগুলো রান্নাঘরের মাটিতে। বলে, কিচেনের মাটিতে? বলে, তাহলে বুঝতে পারছেন যে আমাদের দেশের নারীরা সোনা, হিরে জহরত তাদেরকে আবরণের মধ্যে রাখি আমরা। আর আপনার প্রশ্নের উত্তর বোধহয় এর থেকে বেশি আমাকে আর কিছু দিতে হলো না। লজ্জায় ঘৃণায় সেই সাংবাদিক মুখ লাল করে মাথা নত করলেন স্বামী বিবেকানন্দের। আরেকজন সাংবাদিক থেকে প্রশ্ন করলেন, আচ্ছা আপনারা আপনাদের দেশের মহিলাদের সঙ্গে হাত মেলান না কেন, নমস্কার করেন কেন? স্বামীজি বললেন, আচ্ছা সাংবাদিক, আপনাকে যদি এখন বলা হয় যে আপনি আপনার দেশের রানীর সঙ্গে গিয়ে করমর্দন করে আসুন বা হাত মিলিয়ে আসুন, এটা সম্ভব? তিনি বললেন, আপনি কি পাগল হয়েছেন নাকি? রানী তিনি, আমাদের দেশের রানী তিনি, তার সঙ্গে সবাই হাত মেলাতে পারে? স্বামীজি বললেন, একদম ঠিক বলেছেন, আপনার দেশে একটি রানী, কিন্তু আমাদের দেশে সমস্ত নারীরাই আমাদের রানী, কারণ আমাদের দেশের নারীরা একটা শক্তি। তাই নারী শক্তির সঙ্গে হাত মেলাতে নেই, তাদের কাছে নতমস্তকে নমস্কার জানাতে হয়। আরেকটি গল্প। স্বামী বিবেকানন্দর দারিদ্রতা সীমাহীন। তিনি সফর করছিলেন ট্রেনে। তখন তিনি দেখলেন যে এক ভদ্রলোক বা এক বণিক বলা যেতে পারে, তিনি স্বামীজিকে বললেন যে, আচ্ছা তোমার তো বয়সটি ভীষণ কম, তুমি এখন এই গেরুয়া বসন ধারণ করেছো কেন? তুমি খেটে খাচ্ছ না কেন? স্বামীজি কোনো উত্তর দিলেন না, স্বামীজি শুধু হাসলেন। এরপর সেই ভদ্রলোক সামনের স্টেশনে নামলেন, স্বামীজিও নামলেন। নামার পর ভদ্রলোক একটি বেঞ্চে বসলেন, বসার পর সেখানে তিনি তার খাবার দাবার বার করে খেতে শুরু করলেন এবং অপেক্ষা করতে শুরু করলেন পরবর্তী ট্রেনের জন্য। স্বামীজিও তার পাশে বসলেন, বসার পর স্বামীজিকে তিনি বললেন, তোমার খাবার তুমি খেয়ে নাও। স্বামীজি বললেন, আমার কাছে তো কোনো খাবার নেই, আমি খাবো কি করে? তখন আবার তিনি বিদ্রূপের স্বরে বললেন, ওই যে বলেছিলাম, গেরুয়া বসন পরে তুমি ঘুরে বেড়াচ্ছ, ভণ্ডামি করছো, তুমি খাচ্ছ না, তুমি খাবে কোথা থেকে? তোমার কাছে খাবার কোথায়? তোমার তো অর্থই নেই।
স্বামীজি তখনও কিছু বললেন না, স্বামীজি তখনও চুপ করে থাকলেন। এবার খানিক পর দেখলেন হন্তদন্ত হয়ে দূর থেকে একটি মানুষ ছুটতে ছুটতে আসছেন, এসে বললেন, আপনি কি নরেন্দ্রনাথ? স্বামীজি বললেন, হ্যাঁ আমি নরেন্দ্রনাথ। বললেন, আপনাকে আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি, আপনি খাবারগুলো খান। তখন স্বামীজি একটু অবাক হলেন, বললেন যে আপনি আমাকে চিনলেন কি করে, আমার জন্য আপনি খাবার নিয়ে এলেন কেন? বললেন, আমি ঘুমোচ্ছিলাম, আমাকে হঠাৎ করে এক পরম পুরুষ, তার এক গাল দাড়ি, সামনের দাঁতটা নেই, এরমভাবে তিনি বলছেন, ওরে আমার আমার শিষ্য ওখানে অভুক্ত বসে আছে রে, ওর জন্য খাবার নিয়ে যা, ওর নাম নরেন্দ্রনাথ। স্বামীজি ঠাকুরকে স্মরণ করলেন, স্বামীজি হাউ হাউ করে কেঁদে ফেললেন। সেই দৃশ্যপট দেখে সেই বণিকও কেঁদে ফেললেন, বললেন যে এ কি, আমি আপনাকে ভুল ভেবেছিলাম, আমি আপনাকে চিনতে ভুল করেছিলাম। তো যাই হোক, এই ছিল স্বামীজির। এরকম অনেক গল্প আমার কাছে রয়েছে। আসলে আজকে আমি ঠিক কি ভিডিও করব সেটার প্রস্তুতি ছিল না আমার কাছে। আমি আপনাদের জন্য এই ধরনের গল্পগুলো তাই নিয়ে এলাম। যদি ভালো লাগে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমি প্রতিদিন বিকেল 3:45 থেকে 4:15 সময় লাইভ করি। আপনারা মনে করলে আমার লাইভে আসবেন। আমার লাইভে অনেক অনেক মজার গল্প, এই ধরনের আধ্যাত্মিক গল্প, সামাজিক চেতনার গল্প আমি করে থাকি। তাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধটুকু রইল।